ঢোল তবলার আওয়াজ, এই বাদ্য বাজনার আওয়াজ, এগুলো মানুষের কলবের মধ্যে নিফাকত তৈরি করে, এগুলি মানুষকে মুনাফিকি তৈরি করে দেয়, এগুলি মানুষকে হক এবং না হক এটা বুঝতে শিখায় না, মানুষকে অন্ধ করে ফেলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন এক কুফার এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি ইরাকের কুফা শহরের এক জনপদ দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় দেখলেন বিরাট এক মদের আসর, জুয়া খেলার আসর, এবং সেখানে গলা ছেড়ে দিয়ে গান গাইতেছে এক গায়ক। তার নাম ছিল, হাদিসে আসছে, জাজান। কি নাম বললাম? জাজান। এই জাজানে ঢোল তবলা বাজিতেছে আর এদিকে গান গাইতেছে, প্রচন্ড চমৎকার কণ্ঠচারী দিয়ে গান গাইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আহসানা হাযা সাউত, অত্যন্ত চমৎকার কণ্ঠ তো। বলে লাউ কানা লিকিরাআতি কিতাবাল্লাহি তাআলা, বলে সে যদি গান না গাইয়া কণ্ঠটা দিয়ে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করত, কতই না সুন্দর হতো, কতই না ভালো হতো। এই কণ্ঠটা যদি সে খারাপ কাজে নষ্ট না কইরা সে যদি আল্লাহর জন্য ছাড়তো, সে কতই না ভালো হতো। এই কথা বলে ওয়াজআলার রিদাই ফি রাসিহি ওয়া মাদা, সাথে সাথে ওই তার গান এবং ঢোল তবলা বাদ্য বাজনার আওয়াজ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে না আসে মতো তিনি একেবারে মাথা এবং কানের মধ্যে ঢেকে দিয়ে দ্রুততার সাথে ওই জায়গা থেকে পলায়ন করলেন বা চলে গেলেন। কারণ এই ঢোল তবলার আওয়াজ, এই বাদ্য বাজনার আওয়াজ, এগুলো মানুষের কলবের মধ্যে নিফাকত তৈরি করে, এগুলি মানুষকে মুনাফিকি তৈরি করে দেয়, এগুলি মানুষকে হক এবং না হক এটা বুঝতে শিখায় না, মানুষকে অন্ধ করে ফেলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ঢোলের আওয়াজ শুনতেন, কোনো বাদ্য বাজনার আওয়াজ শুনতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ওই জায়গা থেকে দ্রুত সরে যেতেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরামের জীবনী এরকম আছে। এখন এই কথা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে বললেন, মা আহসানা হাযা সাউত, অত্যন্ত সুন্দর তার কণ্ঠ, এবং এই কণ্ঠ দিয়ে যে যদি সে কোরআন তেলাওয়াত করতো কতই ভালো হতো, এ ধরনের যে কমেন্টস করলেন, এটা ওই জাজানের কানের মধ্যে পৌঁছলো। জাজান শুনতে পাইল, সবাইকে জিজ্ঞেস করলো, কিরে আমার এত সুন্দর প্রশংসা করলো কে, এবং তিনি মানুষটাকে কি, তার পরিচয়? সবাই বললেন যে জাজান, হে শিল্পী, হে গায়ক, ইনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী এবং সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বড় মুফতি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি একজন বড় মুফতি সাহেব সাহাবায়ে কেরামের মধ্যে। তখন তিনি বললেন, তিনি এই কথা শুনে পরিচয় জানার সাথে সাথে তার ভিতরে তোড়পাড় তৈরি হয়েছে। তার যে বাদ্য বাজনা আছে এগুলিকে গিয়ে সর্বপ্রথমে এগুলি চুরমার করে ফেলেছে, ভেঙে নিষ্পার করে দিয়েছে, এবং মহান রব্বে কারীম আল্লাহর দরবারে তওবা করার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে চলে গেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি দেখবেন না পৃথিবীতে কোন সাহাবী ঢোল বাজাইছে, কোন একজন সাহাবী কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবেন না যে অমুক সাহাবী বাজনা বাজাইছে। দেখেন এই ব্যক্তিটা, আমি হাদিস বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়ে তিনি বললেন যে হুজুর, আমি এতদিন না জেনে না বুঝে কণ্ঠ ছেড়ে অনেক গান গাইছি, হুজুর না বুঝে না জেনে এই হাত দিয়ে অনেক বাজনা বাজাইছি। আজ আমি আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহর দরবারে তওবা করতেছি, আমি আর জীবনে কখনো এই অন্যায়, এই অপরাধ, এই গুনার কাজ আমি আর কখনো করব না। আমি আজকেই আপনাকে সাক্ষী রেখে তওবা করলাম। আরেকটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত এই সাহাবী সাথে সাথে বসা থেকে উঠে গেলেন, আর ওই যে জাজান গায়ক যেটা ছিল, জাজান নামক ওই গায়কের কাছে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বুকের মধ্যে জড়াই ধরলেন, বললেন, শোনো, যারে আল্লাহ ভালোবাসে আমিও তারে ভালোবাসি।
যারা আল্লাহ ভালোবাসে। আল্লাহ কারো ভালোবাসে? যে তওবা করে তারে। সুতরাং তুমি যে তওবা করেছো, আল্লাহ তোমাকে ভালোবাসে। যে ব্যক্তি তওবা করে আল্লাহ তারে ভালোবাসে। সুস্পষ্ট কুরআনুল কারীমের আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারীদেরকে, তওবা করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তারে ভালোবাসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন এবং তার জন্য দোয়া করলেন। পরবর্তীতে তিনি একজন আল্লাহর জমিনে অনেক বড় কোরআনের আলেম হয়ে যায়।